আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক এক্সাইটেড, ঠিক কি না? কারণ আজকে উদ্বোধন হতে যাচ্ছে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একদম রাজধানী সিটি। এটার নাম কি? সমনি। সমনি। নোয়াখালীর নামে কোনো সিটি নেই, বাট নোয়াখালীর রাজধানী হলো, প্রাণ কেন্দ্র হলো কি? সমনি। সমনি। এটা বাণিজ্যিক সিটি, বিগ সিটি, ক্যাপিটাল সিটি। এই জায়গায় আজকে ডিএক্সএন এর স্টকিস্ট উদ্বোধন হচ্ছে। আজকে ওপেনিং সিরিমনি হবে। এই অফিসের ওনার হলো কে, কি নাম? হ্যাঁ, ফরহাদ হোসেন। তার জন্য অনেক অনেক শুভকামনা। সে অনেক সার্ভিস দিবে দেশ এবং দেশের বাইরে। আপনারা যারা আছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের, সবার জন্য এটা একটা সুযোগ যে এই এই সমনি অফিস থেকে সার্ভিস পাবেন। আমরা এখানে ফেনী থেকে আসছি, আমি, আমাদের ওসমান গনি আরমান, মেড ইন নোয়াখালীর আছে এখানে হাসান হায়দার ভাই, তারপরে আমাদের সোনাইমুড়ি, আপনিও কি নোয়াখালীর? না, সোনাইমুড়ির নোয়াখালীর মধ্যে আমাদের মাহফুজ ভাই আছে, আমাদের ডাবল ডায়মন্ড, আমাদের আবুধাবি প্রবাসী এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড জহির ভাই, এই সমোহনীর সন্তান আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। কুমিল্লা থেকে মামুনাল সৈকত, মিশর কোয়ালিফাই, কয়দিন পরে সেপ্টেম্বরে মিশর যাবে কোম্পানির ফ্রি ট্যুরে। আজকে সে সমনি অফিসে যুক্ত হয়েছে। আমাদের সাথে আরেকজন গ্রেট লিডার আছে, আবু তৈয়ব, মেড ইন চট্টগ্রাম রাউজান থেকে। সে এই সমনির কথা শুনে চলে আসছে। আমি বললাম ভাই এত দূর থেকে আসলেন? বলে যে ভাই নোয়াখালী যাওয়া মানে হলো, কোথায় যাওয়া বলছেন? জাপান যাওয়া। তো নোয়াখালী গিয়ে আমি জাপানটা একটু দেখে আসি, এরকম আমাকে বললো। যাই হোক, আমরা খুবই এক্সাইটেড। আজকের এই অফিসটা পুরোটা দেখান তো একটু ভিডিওতে, সবগুলো আসুক। আপনি এদিকে আসেন, হেঁটে দেখান। হ্যাঁ, এই যে কাউন্টারটাও দেখান। হ্যাঁ, কাউন্টারটাও দেখান। প্রোডাক্ট তো আমরা প্রচুর এক্সাইটেড। অনেক সুন্দর অফিস করছে মাশাআল্লাহ। ফরহাদ সমনি স্টকিস্টের ওনার কে দেখি, এই যে ফরহাদ। হ্যাঁ, তো সার্ভিস দিবে আপনাদেরকে। এখানে ডাক্তার লিমের ছবি এবং খুব চমৎকার এই যে কাউন্টার করেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমাদের আবু তৈয়ব ভাই চট্টগ্রাম থেকে, দুবাই প্রবাসী, ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা বাংলাদেশিরা প্রবাসে যাই লেবার ভিসায়, গিয়ে অবসর সময়টা আমরা ডিএক্সএন এ সম্পৃক্ত হয়ে আজকে অসংখ্য প্রবাসী দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তার মধ্যে এখানে মামুনাল সৈকত দেখতে পাচ্ছেন, এই যে আবু তৈয়ব ভাই, এখানে জহির, এখানে আছে আরো কে আছে? হ্যাঁ, ওই যে কি নাম, আরিফুর। একটু দাঁড়ান না, আপনাকে দেখতে হবে না। হ্যাঁ, আরিফুর রহমান দুবাই থেকে। দুবাই না, আপনি একবারে চলে আসছেন? দেখছেন, মানুষ প্রবাসে 20-30-40 বছর থেকে দেশে আসলে কি করবে চিন্তা করে। আর আমাদের ছেলে মেয়েরা প্রবাসে থেকে 2-1 বছর ডিএক্সএন করে বাংলাদেশে এসে লাইফটাকে এনজয় করছে। এটার নাম কি? এটার নাম কি? অসংখ্য মানুষকে টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম দিচ্ছে কে? ডিএক্সএন কি রিয়েল কোম্পানি? এই বাংলাদেশে কত কোম্পানি আসছে আর গেছে, বন্ধ হয়েছে। আইসিইউ তে আছে এখন, কিছু কিছু কোম্পানি আছে না? ডিএক্সএন কত সালে আসছে বাংলাদেশে? 2001-এ। আজকে কত বছর? 23 বছর। আজকে কত বছর? 23 বছর ডিএক্সএন এর বয়স। ডিএক্সএন একবারও কি আইসিইউ তে নিতে হয়েছে? বাংলাদেশে আইসিইউ তে ঢুকছে না। ডিএক্সএন আইসিইউ তে একবারও ঢুকে নাই। বরঞ্চ ডিএক্সএন বাংলাদেশে 2021 সালে করোনা মহামারীর সময় সারা পৃথিবীতে যখন ইকোনমিক ক্রাইসিস দেখা দেয়, এদিকে দেখান, সারা পৃথিবীতে যখন ইকোনমিক ক্রাইসিস দেখা দেয়, তখন বাংলাদেশে ডিএক্সএন গাজীপুরে জায়গা কিনে কি করছে? ফ্যাক্টরি করছে। তার মানে এই দেশ থেকে যাওয়ার জন্য আসছে না। এটাই হলো রিয়েল কোম্পানি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, সং বং করে মানুষ থেকে টাকা টুকা নিয়ে উদাও হইছে না? ডিএক্সএন এর কোনো বদনাম আছে না। এই যে দেখতেছেন আমাদের তৈয়ব ভাই, একটু ফিলিংস শেয়ার করেন, আপনার ফিলিংসটা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আজকে নোয়াখালী সমনি ব্রাস উদ্বোধন অনুষ্ঠানে এসে খুব আনন্দ লাগতেছে।
এখানে আমাদের প্রবাসী লিডার এবং স্থানীয় লিডার, আমাদের যিনি আজকে কথা বলছেন ডিএক্সএন এর ক্রাউন ডায়মন্ড শাহজাহান হাজির ননি ভাই, উনি কিন্তু সৌদি আরব থেকে ডিএক্সএন শুরু করছেন, আজকে বর্তমান নোয়াখালীতে। আমি দুবাই থেকে শুরু করছি, বর্তমান নোয়াখালীতে। বিষয় হচ্ছে এটা, আমি রাউজান থেকে আসলাম রাজ উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য। ডিএক্সএন একটা দুবাই থেকে আমরা শুরু করলাম, বিভিন্ন দেশ থেকে ডিএক্সএন বিদেশ শুরু করে প্রবাসীরা বাংলাদেশে চলে আসতেছে, ওরা পেনশন আকার ইনকামটা পাচ্ছে। এটা হচ্ছে আমাদের রেমিটেন্স আসা বন্ধ নাই, ইনকাম আসতেছে কন্টিনিউ, যদিও বা দেশে চলে আসে। আসলে আমাদের অনেক প্রবাসীরা বিদেশ থেকে কখন দেশে আসবে সিদ্ধান্ত নিতে পারে না, দেশে আসার পরে কি করবে। আবার অনেক এখানে স্থানীয়রা চাকরি খোঁজার জন্য অনেক পাগলামি করতেছে, সার্টিফিকেট নিয়ে ঘুরে করতেছে, চাকরি পাচ্ছে না, অনেক বিজনেস করার জন্য সুযোগ পাচ্ছে না, পুঁজি নেই। ডিএক্সএন সিস্টেম করে দিয়েছে, এখন আমরা পুঁজি ছাড়া দেশে বিদেশে সবাই ডিএক্সএন করতে পারতেছি। তো সবার জন্য আহ্বান এটা হচ্ছে, আপনারা নোয়াখালী যেটা একটা সুন্দর একটা জায়গার মধ্যে ডিএক্সএন অফিস, তো আপনারা সবাই ডিএক্সএন উপর গুরুত্ব দিবেন। যারা বুঝে গেছেন ডিএক্সএন সিরিয়াস ভাবে করবেন, আর যারা বুঝেন নাই অফিসে আসে একবার বুঝার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কি বলে মামুনুর রশিদ, মামুন আল সৈকত দুবাই প্রবাসী, সে দুবাইতে কি ডিএক্সএন এর ভিসা নিয়ে গেছেন না লেবার ভিসায় গেছেন? লেবার ভিসায় গিয়ে এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে বাংলাদেশে আসছে এবং ভিসা ক্যান্সেল করে চলে আসছে। প্রতি মাসে রেমিটেন্স আসে 2 লাখ টাকা, বাংলাদেশে বসে ইনকাম করছে। পৃথিবীর কয়টা দেশ থেকে? প্রায় 93টা দেশ, 93টা দেশ থেকে, এবং মিশর কোয়ালিফাই। এটাই হলো ডাইরেক্ট সেলিং এর বিউটি। রিয়েল ডাইরেক্ট সেলিং যদি বুঝতে হয়, ডিএক্সএন কে নিয়ে একটু চিন্তা করেন, ডিএক্সএন এর সাগরে একটু ডুব দেন, তাইলে বুঝতে পারবেন। যেটা ভাবা যায়নি তার চেয়ে বেশি অগ্রসর হচ্ছে কিন্তু ডিএক্সএন। একসময় কল্পনা করতাম যে নিকটে অফিস হবে, এখানে অফিস হবে, প্রতিনিয়ত এটা অলরেডি প্রতিনিয়ত সেটা হতে যাচ্ছে, হচ্ছে। একসময় ভাবতাম দেশ বিদেশ ঘুরবো, সেটাও কিন্তু হয়ে গেছে, হচ্ছে। এই সব কিছু জাস্ট এটাই আমি বলবো যে আপনারা যদি দেখেও না দেখার মতো থাকেন, তাহলে আপনি এগোতে পারবেন না। যুগের সাথে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে এগোতে হবে। মন মানসিকতা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন, সবাই একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করেন। যদি সিরিয়াস হন, এটা আপনাকে পথ দেখাবে, এটা আপনাকে রাস্তা দেখাবে। আপনাদের মন মানসিকতাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মামুনকে। আমাদের সাথে আছে হলো এই সোমনি স্টকিস্টের অনার, যিনি মালিক, এই সেন্টারটাতে ইনভেস্ট করছে। তো নাম হলো কি? মোহাম্মদ ফরহাদ ভাই। হ্যাঁ, মোহাম্মদ ফরহাদ। এই অফিসটাও আজকে ওপেন সিরিমনিতে আমরা আসছি, উদ্বোধন হবে। ফরহাদের কাছে আমার প্রশ্ন, দেশ বিদেশ বিভিন্ন দেশ থেকে এখানে মানুষজন আসবে। সোমনি হলো পুরো নোয়াখালীর প্রাণ কেন্দ্র, ঠিক কিনা? হ্যাঁ না মিথ্যা? সত্য কথা এটা। তো এই জায়গায় অনেকে আসবে, সার্ভিস দিতে হবে ভালোভাবে। কিভাবে সার্ভিস দিবেন আপনি? ইনশাআল্লাহ আমি আমার 100% চেষ্টা করব ডিএক্সএন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দেওয়ার জন্য, এবং ফিবি থেকে শুরু করে সবকিছু যেন সুন্দরভাবে। আমাদের এখানে আমি 100% আমি বলতে পারি যে আমার এখানে কোনো রকমের মানে ফিবি নিয়ে কোনো রকমের ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার বাসায় ডাকে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ কোনো ঝামেলা থাকবে না, সব ধরনের প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ। দুবাই থেকে, কুয়েত থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসবে, সবাইকে নিজের টিম মনে করে সার্ভিস দিতে হবে, ঠিক আছে? জি জি। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এখানে কারো টিম নাই। আমাদের জহির আছে এখানে, দুবাই প্রবাসী, এই নোয়াখালীর সন্তান। সে এক সময় দুবাইতে কি ভিসায় গেছেন আপনি? লেবার ভিসায় গেছে। আজকে কিন্তু আন্তর্জাতিক বিজনেসম্যান হয়ে বাংলাদেশে ফ্রিডম লাইফ লিভ করছে, দেশ বিদেশ প্রত্যেক বছর ঘুরতেছে। খুব শর্টলি মেসেজ, লং টাইম যেন ভিডিওটা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং। আমি মোহাম্মদ জহির, আমার বাড়ি হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার দক্ষিণে। তো আমি প্রবাসে গেছি 2008 সালে। 2010-এ কিন্তু আমি ডিএক্সএন স্টার্ট করি। আলহামদুলিল্লাহ 2018-তে আমি কিন্তু জব ছেড়ে দিই। করোনার পরপরেই 2022 সালে আমি বাংলাদেশে ফিরে আসি। বিগত 4 বছর আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ কন্টিনিউ ইনকাম নিচ্ছি, রেমিটেন্স নিচ্ছি। আমরা প্রবাসী হয়ে একটা রেমিটেন্স যোদ্ধা হই, বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, বাংলাদেশে আমাদের পরিবার পরিজন দেরকে আমরা সাপোর্ট করি এবং কি দেশকে সাপোর্ট করি। বাট আমরা যখন বাংলাদেশে চলে আসি তখন কিন্তু আমাদের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়, আমাদের ইনকাম বন্ধ হয়ে যায়। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যদি আপনি সংযুক্ত থাকেন, আপনি দেশে থাকেন, বাইরে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে থাকেন, যে কাজের সাথে সম্পৃক্ত থাকেন না কেন,
আপনি পাশাপাশি 2-4 বছর যদি ডিএক্সএন বিজনেস করেন তাহলে সারা জীবন আপনাকে ইনকাম দেওয়ার সুযোগ ডিএক্সএন দিচ্ছে। তো আমরা প্রবাসী ছিলাম, প্রবাসী থেকে এই বিজনেসটা স্টার্ট করি, কিছু বছর প্রবাসে থাকা অবস্থায় এই বিজনেসটা করি ভালোভাবে। বাংলাদেশে চলে আসছি, আমাদের কাজ আছে, আলহামদুলিল্লাহ আমরা বেকার না। আমাদের সাথে ডিএক্সএন বিজনেস আছে এবং কি আমাদের সাথে ডিএক্সএন রেমিটেন্স আছে। আমরা প্রতি মাসে আমরা বাইরে থেকে ইনকাম নিচ্ছি ডলার হিসাবে। তো ডিএক্সএন এমন লেভেল একটা বিজনেস, আমরা সবাই চেষ্টা করব ডিএক্সএন বিজনেসটাকে মনে প্রাণে ভালোবেসে করার জন্য। আর শুভকামনা রইল আজকের যে উদ্বোধনী সেরেমনির নোয়াখালী সমুহানি মসজিদ কমপ্লেক্সের 3য় তলা মাহফুজ ভাইয়ের টিমেই কাজিন, আমি ওনার সাথে পরিচয় হয়েছে আমাদের ইয়েতে সোনাইমুড়ি স্টক পয়েন্টে। ফরদ ভাই আজকের এই স্টক পয়েন্টটা উদ্বোধন করছে। আমরা চেষ্টা করব ওনার সবাই ভালোবাসা সহযোগিতা দিয়ে এই স্টক পয়েন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ওনাদের কাছ থেকে আমরা সবাই সহযোগিতা চাই যে আমরা পিবি এবং প্রোডাক্ট সংক্রান্ত কোনো যেন ঝামেলা না পড়ি এবং কি সুন্দরভাবে যেন আমরা বিজনেস করতে পারি, সবার পক্ষ থেকে আমার দাবি। এবং কি আমরা আমাদের ডিএক্সএন বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যাব। সবার জন্য শুভকামনা এবং কি ফরহাদ ভাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। আমি এখন আচ্ছা আমরা না এটা পরে আসুক না, মানুষ আসুক, সমস্যা তো বসেন না আপনার কাছে দেন না, বসেন। তো দেখেন আমরা বাংলাদেশে আজকে এত বছর ব্যবসা করছি। আমাদের এখন কথা বলবে আমাদের ওসমান গনি আরমান, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু লাস্ট পর্যন্ত ডিএক্সএন এর মতো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি প্ল্যাটফর্ম পেয়ে আজকে পৃথিবীর 120-30টা দেশ থেকে ইনকাম করছে এবং 2020 সাল থেকে ফ্রিডম লাইফ লিড করছে ফেনীতে বসে। তার কাছ থেকে একটু সংক্ষিপ্ত বক্তব্য নেব। ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। আজকে এই নোয়াখালীতে চৌমুহনী সার্ভিস সেন্টারে আসলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমার সম্মানিত মেন্টর আছেন এবং লাভ লাইন, হেল্প লাইন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো এখানে আছেন। তার মধ্যে মাহফুজ ভাই অন্যতম। মাহফুজ ভাই আমাকে ইনভাইট করার সাথে সাথে আমি না করতে পারিনি। তো আজকে এসে সত্যি ভালো লাগছে যে নোয়াখালী সবাইকে দেখতে পেলাম বিজনেসে। সবার কথা একটাই উদ্দেশ্য হচ্ছে রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে এস্টাবলিশ হওয়া খুব দরকার এই মুহূর্তে। বিকজ এই একটা ইন্ডাস্ট্রি মানে একটা কথা আছে যে প্রশিক্ষিত মানুষ যদি অস্ত্র চালায় তাহলে সেখানে দেখা যাচ্ছে 100-তে 100 কিন্তু মানে করা সম্ভব। তো এখানে বাংলাদেশে অনেক মানুষের স্কিল আছে, ডিরেক্ট সেলিং সম্পর্কে নলেজ আছে, বাট রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি না পাওয়ার কারণে বা এক্সারসাইজ না করার কারণে দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ইনফেক্ট করছে না মার্কেটে। তো এই জন্য আমি যেটা বলবো রিয়েল ডিরেক্ট সেলিং একটা বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গত 7 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে যেটা উপলব্ধি আসছে হচ্ছে এটা ডে বাই ডে গ্রো করবে। এটা ডে বাই ডে গ্রো করবে। আজকে যদি আমার বিজনেস যদি 10% থাকে, আগামীকাল এটা 11% হবে। বিজনেস কখনো নিচের দিকে আসবে না। এটা হচ্ছে রিয়েল ডাইরেক্ট সেলিং এর অন্যতম বৈশিষ্ট্য। এবং এই একটা কনসেপ্ট আমার কাছে মনে হচ্ছে যেখানে একজন সঠিক যদি গাইডার বা সঠিক কোম্পানিতে যদি আসে তাহলে এটা দিয়ে অনেক মানুষের উপকার করা সম্ভব। বিকজ একজন মানুষ যখন সিদ্ধান্ত মেক করে তার পাশাপাশি কিন্তু অনেক সারাউন্ডিং এ অনেক মানুষ কিন্তু এটার সুফল ভোগ করে। আজকে শাহজাহান ভাই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে একা বাংলাদেশের প্রেক্ষাপটে, তার সাথে আজকে কিন্তু 5,000 মানুষ, 10,000 মানুষ, 20,000 মানুষ কিন্তু সিদ্ধান্ত মেক করার সুযোগ আসছে। তারা পথ দেখানোর সুযোগ হচ্ছে, তারা অন্যদেরকে পথ দেখাচ্ছে। তো সো এই জন্য রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন, নো ডাউট অ্যাবাউট ইট। বিকজ ডিএক্সএন গত 31 বছর সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে এবং ডিএক্সএন এর সবচেয়ে বড় হাঙ্গামা যেটা সেটা হচ্ছে যে ডিএক্সএন গ্লোবাল ফ্যামিলি। আমরা আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কান্ট্রিতে বিজনেস করতে পারছি, যেটাতে কোনো ধরনের ডাউট নাই। বিকজ আমি 134-35টা দেশে এখন বিজনেস করছি গত 7 বছরে, প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখের মতো বিজনেস পার্টনার। তো সো এই যে, এবং আমাদের সাথে কিছুক্ষণ আগে প্রবাসী ভাই হিসাবে আমাদের জহির ভাই কথা বলে গেলেন, আমাদের তৈব ভাই কথা বলে গেলেন, মামুনুল সৈকত কথা বলছেন, এরকম অসংখ্য প্রবাসী ভাইয়েরা এখানে আছেন যারা বাংলাদেশে এসেও বিজনেস করছেন, একই প্ল্যাটফর্ম, একই কোম্পানি, একই কনসেপ্ট। সো দিস ইজ এ রিয়েল কোম্পানি। তো আমি যারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন, আমি শুধুমাত্র একটা কথা বলবো, একটু স্থির হন, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি প্র্যাকটিস করা শুরু করুন। এটা দেশের জন্য উন্নতি হবে এবং পুরো একটা জাতির জন্য উন্নতি হবে। বিকজ আজকে যে দেশগুলোতে এরকম করাপ্টেড কোনো সিস্টেম নাই,
তারা কিন্তু এই সিস্টেমটাকে নিয়ে তারা কিন্তু বাহবা করছে, তারা এই সিস্টেমটাকে নিয়ে তারা এনজয় করছে, এই সিস্টেমটাকে নিয়ে তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সো আমাদের দেশে কেন আমরা পিছিয়ে থাকবো? এটার জন্য আমাদের দরকার হচ্ছে যারা দক্ষ আছেন এদেরকে আমরা সঠিকভাবে বলতে চাচ্ছি, রিয়েল প্র্যাকটিসটুকু আপনারা শুরু করেন। ইনশাআল্লাহ বাংলাদেশে বিজয় পতাকা আসবে ডিএক্সএন এর পতাকা তলে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। গুড মর্নিং ডিএক্সএন। তো এই যে দেখেন, একটা দেশ তখনই উন্নতি হয় যখন তার জাতিটা প্রশিক্ষিত হয়। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো ওই আরেকটু দেন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো, এদিকে দেখেন, এদিকে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হলো যাদের কাছে ক্যাপিটাল নাই ব্যবসা করার মতো, অর্থনৈতিকভাবে বড় হওয়ার মতো, স্বপ্ন পূরণ করার মতো, কিন্তু আছে কি ব্রেন, মেধা। এই মেধাকে ইউজ করে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অসংখ্য মিলেনিয়ার গ্লোবালি তৈরি হচ্ছে। আমাদের দেশে অনেক বেকার। তো রিয়েল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যদি ফ্লেভারটা মানুষ পেয়ে যায়, অবশ্যই এই বেকারত্ব দূর হবে। এবং আমরা ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব, অলরেডি আমরা করে দেখিয়েছি, অসংখ্য প্রবাসীর লাইফ চেঞ্জ করে। অসংখ্য বাংলাদেশের মানুষ আজকে লাইফ টাইম এনজয় করছে, মৃত্যুর পরেও ইনকাম করছে। আমার সাথে ওই যে আরিফ আছে দুবাই প্রবাসী, তার আপলাইন মারা গেছে দুবাইতে। কথা বলেন, আপনি যার টিমে জয়েন করছেন ওই শাহাদাত কি আছে পৃথিবীতে? না, নাই। দুবাইতে মারা গেছে, আপনিও দুবাই প্রবাসী। আজকে তার ফ্যামিলি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে কিনা, করছে। বা আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনার সম্পর্কে এবং আপনার আপলাইন সম্পর্কে 2 মিনিটের বক্তব্য। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি নতুন অফিস উদ্বোধন হচ্ছে, যেখানে আমরা সৌমনিতে আছি। এটা একটা মূল পয়েন্ট, কিন্তু সৌমনি, পুরো সৌমনির মধ্যে এটা একটা মূল পয়েন্ট। একটা সময় মানে আজ থেকে 2-3 বছর আগে এখানে যারা আমাদের বিজনেস পার্টনার ছিল, ওনারা বলতো যে আসলে নোয়াখালীতে একটা ভালো সার্ভিস সেন্টার দরকার, যেখান থেকে আমরা ভালোভাবে সার্ভিস নিতে পারি। আজকে কিন্তু সেটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই এরকম আশা এবং প্রত্যাশা করছে। ব্যক্তিগতভাবে আমি একজন প্রবাসী, আমি একজন লেবার হিসেবে দুবাইতে যাই 2011 সালে। 2017 সালের দিকে ডিএক্সএন এর মতো একটা কোম্পানির দাওয়াত পাই। অ্যাজ এ একজন মানে ইউজার হিসাবে আমি ডিএক্সএন এর প্রোডাক্টগুলো কনজিউম করে থাকি। ভালো লাগার পর সেটা বিজনেস হিসেবে নেই। আমার আপলাইন হচ্ছে আমার একজন প্রিয় ভাই মিস্টার ইমরান। পরে সে অ্যাক্টিভিটিস না করার কারণে ডাইরেক্ট আমাকে আমাদের মামুনুল শুকত ভাই রক্ষণাবেক্ষণ করেছে। উনি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, এবং আমাদের আপলাইন ছিলেন যিনি আমাদের শাহাদাত ভাই, এবং আমাদের এখানে ডবল ডায়মন্ড জহির ভাই আছে। শাহাদাত ভাই খুব কাছ থেকে যেটা আমি দেখেছি যে পরিশ্রম করেছে। উনি আমাকে সবসময় একটা কথা বলতো যে আমি একদিন থাকবো না, সিস্টেমটা হচ্ছে চিরস্থায়ী, আমি ক্ষণস্থায়ী, তুমি থাকবে না, সিস্টেম কিন্তু চলমান। কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম। আজকে ধরেন প্রায় 4 বছরের মতো হয়ে গেছে দুবাইতে ওনার ইন্তেকাল হয়, এবং 4 বছরের মধ্যে আমাদের যে ইনকাম, আমাদের ইনকাম হাতে নেওয়ার আগে ওনার ইনকাম বাড়িতে চলে আসে। মানে আমাদের ইনকামটা উনি দুনিয়াতে নেয়। কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসের যে কনসেপ্ট, যে পাওয়ার, সেটা নিয়ে যদি কথা বলতে যাই, একজন মৃত ব্যক্তি সে দুনিয়াতে নাই। আজকের জগতে বিভিন্ন কোম্পানিতে শ্রম, সময়, মেধা সবকিছু দেওয়ার পরও জীবিত থাকা অবস্থায় ইনকাম পায় না বছরের পর বছর। কিন্তু ডাইরেক্ট সেলিং ডিএক্সএন এর কথা যদি বলতে যাই, তাহলে উনি দুনিয়াতে নাই, ম্যানেজমেন্ট ওনার ইনকামটা ওনার ফ্যামিলিতে প্রথম পাঠায়, তারপর আমরা পাই। এবং রেমিটেন্স, এটা রেমিটেন্স, রাইট। এই যে পয়েন্টটা প্রিয় দর্শক এবং যারা এখানে অডিয়েন্স আছেন, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা দেশের জন্য, জাতির জন্য। আমরা আমাদের দেশ অর্থনৈতিক শাখায় সমৃদ্ধ হচ্ছে 2টা সেক্টর, একটা হলো কি গার্মেন্টস, আর একটা হলো কি প্রবাসী রেমিটেন্স। এখন রেমিটেন্স কারা আনে? ভিসা নিয়ে পাসপোর্ট করে বিদেশে গিয়ে 8 থেকে 10 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। এই আমাদের ছেলে মেয়েরা প্রবাসে গিয়ে 8-9 ঘন্টা 10 ঘন্টা বিভিন্ন কোম্পানিতে কাজ করে অবসর সময়টা 1-2 ঘন্টা ডিএক্সএন করে, এই যে ওনার আপলাইন, ওনাকে যিনি ডিএক্সএন শিখাইছে, সে মারা গেছে 2020-এ। শাহাদাত, বাড়ি কোথায়? চট্টগ্রাম লোহাগাড়া, সাতকানিয়া। পৃথিবীতে নাই, তার অনেক ভিডিও আপনারা দেখছেন কিনা ইউটিউবে? আছে না? আছে। সে একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে, সে নাই। আরিফ কিন্তু কাজ করছে, মামুনুল সৈকত কিন্তু কাজ করছে। আপনারা কি তার ফ্যামিলির জন্য কাজ করছেন না নিজের জন্য? আমরা আমাদের নিজেদের জন্য। অর্থাৎ শাহাদাত কাজ নাই পৃথিবীতে, শাহাদাত মারা গেছে, ওরা ওদের জন্য কাজ করছে, ইনকাম কিন্তু তার ফ্যামিলি পাচ্ছে। গত 4 বছরে প্রায় 1 কোটি টাকা রেমিটেন্স পাইছে। রাইট ভাই, মৃত্যুর পরে রেমিটেন্স আসে, শুনছেন আপনারা? একজন প্রবাসী যখন দেশে চলে আসে রেমিটেন্স আসে? শুনছেন কোনোদিন? 4 বছর আগে মারা গেছে শাহাদাত, ওদের আপলাইন রেমিটেন্স প্রতি মাসে পায়। তাহলে এর চেয়ে স্ট্রং প্ল্যাটফর্ম আছে? জানা আছে কারো? নাই।
উপলব্ধির বিষয়। ডিএক্সএন করার ব্যবসা না। ডিএক্সএন কিসের ব্যবসা না? ডিএক্সএন উপলব্ধি করার ব্যবসা। তো যাই হোক, আমাদের সাথে আমাদের আসান হায়দার আছে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন প্রবাসী আছে, আমাদের সৌদি আরব প্রবাসী। আমরা একসাথেই ব্যবসা করেছিলাম, আমাদের বেলাল ভাই। বেলাল ভাই একটা হাসপাতালে কি ছিলেন ভাই? হসপিটাল জব করছিলাম। হসপিটালে জব পোর্টার হিসেবে না, হ্যাঁ পোর্টার হিসেবে ছিল। মানে ফোরম্যান হিসেবে? পোর্টার নার্সদের হেল্পার। আচ্ছা, নার্সদের হেল্পার হিসেবে কাজ করছে। আমি জেদ্দা অফিসে মক্কা থেকে যেতাম 6টা-7টা বাজে। ওনার ডিউটি 5টা শেষ হতো না? হ্যাঁ, 5টা শেষ হইতো। 5টা শেষ হওয়ার পরে আমি অফিসে ডিএক্সএন অফিসে যাই, দেখতাম উনি ডিউটি শেষ করে জামা কাপড়ও খুলে নাই। কোথায়? জেদ্দা ডিএক্সএন অফিসে। 2006-7 সালের কথা বলছি। কত সাল? 2006-7 সাল। সে একসাথে আমরা অনেক ট্যুর করছি, ট্রাভেলস, আফ্রিকা গেছি, অনেক দেশ, অনেক বড় বড় শিপে ট্যুর করছি। এই বেলাল ভাই নোয়াখালী বাড়ি, মাইজদি না আপনার বাড়ি? মাইজদি। 2012 সালের পর থেকে, 12 সালে ভিসা, 2012 সালের পর থেকে ভাই আজকে কয় বছর? 14 বছর, 12 থেকে 14 বছর বাংলাদেশে আছে। এক মাসও ইনকাম ছাড়া নাই। ওনার টিমে আরবিয়ান আছে প্রায় 1 লাখের উপরে। যেমন আমি 2006 শুরু করছি, আমার টিমে এখন 2,20,000। এই যে দেখেন, একজন মানুষ প্রবাসে যাওয়ার পরেও, প্রবাস থেকে ফেরত আসার পরেও কিন্তু কি রেমিটেন্স আসে, মৃত্যুর পরেও রেমিটেন্স আসে, শুধু ফেরত আসার পরে না। তা আমার বাবাও তো 20 বছর ছিল, কই একটা কত রেমিটেন্স পায় না? পায়। আপনাদের বাপ চাচা আত্মীয় স্বজন কি বিদেশে ছিল না আশেপাশে? দেশে ব্যাক করার পরে কি রেমিটেন্স আসে? যারা মারা গেছে ইনকাম কি আসে? তাহলে আমরা কি দেশের রিয়েল হিরো না? মৃত্যুর পরেও, জীবিত থাকা অবস্থায় রেমিটেন্স আসে, আবার মৃত্যুর পরেও কি আসে? রেমিটেন্স আসে। এটা কি গল্প করতেছি না, এক্সাম্পল দিয়া প্রমাণ সহকারে এমনি সামনে শো করতেছি। অন্যরা বলে গল্প, আর আমরা করি কি? বাস্তব। বাস্তব রিয়েল দেখাই। এটা কি বলে? রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। এরপরে ইয়াং উদিয়া। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি শাহজাহান ভাইয়ের কথা দিয়ে শুরু করি। আমরা একসাথে অনেকগুলো দেশ ভিজিট করছি। আসলে আমি 2005 সালের জুন মাস থেকে জেদ্দা সৌদি আরব থেকে ডিএক্সএন ব্যবসাটা শুরু করছি। দেখেন, ছোট হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে 2012 সালে ডায়মন্ড হওয়ার পরে চলে আসছি। এখন আমি ইএসএসডি। ইনশাল্লাহ ভালোভাবে আপনারা যারা প্রবাসী আছেন, শুধু আমি 2012 সালে চলে আসছি, তখন কেনিয়াতে আমাদের প্রোগ্রাম ছিল। আপনারা এখন দেখেন জিওগ্রাফিতে লায়ন বাফেলো ধরে, আপনারা জিওগ্রাফিতে দেখেন, টিভিতে দেখেন। আর আমি আর শাহজাহান ভাই বাস্তবে দেখে আসছি, সাফারি পার্কের ভিতরে বাস্তবে দেখে আসছি। ওখানে যখন গেছি তখন আমি একটা কথা বলছিলাম, আমাদেরকে 2 মিনিট করে শেয়ারিং করার জন্য দিয়েছি। তখন আমি একটা কথা বলছি, আমার কোম্পানিতে যখন আমি কাজ করি, আমারে বিভিন্ন জনের শত্রুতা করি, আমার অনেক ক্ষতি করছে, আমারে ভালোভাবে কাজ করতে দিত না কোম্পানিতে। এখন কোম্পানির যখন যিনি আমার সুপারভাইজার ছিলেন, উনিও বাংলাদেশে চলে আসছে। উনার 1 টাকা ইনকাম আসে না, আমার লাখ লাখ টাকা ইনকাম আসে। উনি এখন বলতেছে যে আমি সৌদি আরবে একজন সুপারভাইজার, হসপিটালের সুপারভাইজার ছিলাম। আর আমি বলতে পারি, আমি সৌদি আরবে ডিএক্সএন এর সৌদি আরবে কাজ করে ডিএক্সএন এর ডায়মন্ড ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমার মেসেজ, আরেকটা মেসেজ, সেটা হলো আমার এক বিজনেস পার্টনার, আমাদের বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্সিং ইন্সপেক্টর আকরাম ভাই বলে, ভাই আপনি শুধু লাখ লাখ টাকা পান, আপনাদের ডিএক্সএন লিডাররা লাখ লাখ টাকা পায়, শুধু শুনি, দেখেন না। তো আমি আমার 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট উনারে দিয়ে দিছি, আপনি বাসা যায় নিরিবিলি অ্যানালাইসিস করে। তো উনি বাসা যায় অ্যানালাইসিস করে দেখলো ওই মাসে আমার সৌদি আরব থেকে 62,000 টাকা আসছে। সাধারণ ভাই যেটা বলছি, আমার বেতন ছিল 26,000। দেখেন, আমি চলে আসার 12 বছর পরে এখন বেতনের 3 গুণ টাকা আমার সৌদি আরব থেকে আসে। এটা না হলো ডিএক্সএন, এটা হলো সত্যিকারের রিয়েলিটি। সবাইকে ধন্যবাদ। যারা প্রবাসে আছেন, প্রবাসী ভাইরা চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, এটার পাশাপাশি ডিএক্সএন করেন, আপনি বাংলাদেশে আসতে কখনো বেকার হবেন না। আমাদের মতো খুব ভালোভাবে সুন্দরভাবে লাইফটা এনজয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের বেলাল ভাই অনেক এক্সাইটেড হয়ে গেছে। এই ভদ্রলোকের সাথে অনেক দেশ ট্যুর করেছি। দেখেন, এই যে আজকে 12-14 বছর দেশে আছে, কিন্তু হতাশা তাদের মধ্যে নাই। আরে আমার বাপ দাদারা অনেকেই, আশপাশের অনেক আত্মীয় স্বজন 6 মাসের ছুটিতে আসলে 6 মাস ঠিক মতো কি থাকতে পারে না। পকেটে কি নাই? টাকা থাকে না। 6 মাস থাকার টাকা থাকে না, 2 মাস পরে টাকা শেষ।
কিন্তু ডিএক্সএন এর কোন লিডার প্রত্যেক মাস শেষ হলে কি আসে? ইনকাম। কারণ আমরা মার্কেট তৈরি করছি, আমরা কনজিউমার বেস তৈরি করছি। যাই হোক, এখানে অনেক লোক আছে, আরো অনেকে আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমরা আজকের এই অফিসের জন্য শুভকামনা। আমাদের মাহফুজ এই অফিসের যিনি তত্ত্বাবধানে আছে, আমাদের এই কি বলে ফরাদের বিজনেস পার্টনার বা আপলাইন, ফরাদকে উৎস দিয়ে এই ব্যবসাটা শিখাইছে, তার থেকে কিছু কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। এটারও উপরে আসলে ডিএক্সএন বিজনেসের প্রোডাক্ট ইউজের মধ্য দিয়ে ডিএক্সএন বিজনেসে আসা, তো সেখান থেকে শুরু করা বিজনেস। আমি প্রফেশনাল একটা ব্যাংকে জব করি, ব্যাংকের পাশাপাশি এই বিজনেসটা শুরু করি। তো বিজনেস শুরু করতে গিয়ে আজকে আস্তে হাঁটি পা করে আজকে এখানে। তো ফরাদ আমার কাজিন, তো নোয়াখালী সোনাইমুড়িতে আমার একটা স্টক পয়েন্ট আছে, তো চৌমুড়িতে তাকে স্টক পয়েন্টটা নিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এবং আপনারাও আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহফুজকে। আমরা আমাদের গোল্ড ডায়মন্ড ইয়াং তরুণ নোয়াখালীর এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, কামিং ক্রাউন ডায়মন্ড, এবং এই মাসে মনে হয় বিয়ে শাদিও করবে। তো এবং নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালীতে এই এখন রানিং বাংলাদেশে একমাত্র আমাদের এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড ফিউচার সিএ, ফিউচার কোন মেয়ের হাজবেন্ড, তার থেকে আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আসলে নোয়াখালী মানুষের কথা আমরা শুনছি, আসলে নোয়াখালী মানুষ একটু ক্রিয়েটিভ, রাইট কিনা? একটু ইউনিক, রাইট কিনা? আর নোয়াখালী মানুষরা একটু রাজত্ব করতে পছন্দ করে, আমরা আরেকবার রাজত্ব করবো, রাইট কিনা? আজকে আরেকটা অফিস দিয়ে আমরা বুঝাচ্ছি যে আসলে আমরা খুবই ইউনিক মানুষ। আমরা এই অফিস দিয়ে নোয়াখালীবাসীকে আবারও রাজত্ব করে দেখাতে পারি নোয়াখালী মানুষ সেরা। কি বলেন সবাই? ইনশাল্লাহ, কথা নয় কাজে বিশ্বাসী আমরা। ধন্যবাদ। দেখেন, এই নোয়াখালী সেনবাগ চিনেন আপনারা? সেনবাগে আমাদের ইসমাইলের বাড়ি কোন এলাকা? ওই বাজারটার নাম কি? হ্যাঁ, কাঙ্কিরহাট চিনেন? নাম শুনছেন? এই কাঙ্কিরহাটের একটা ছেলে ইসমাইল, এমডি ইসমাইল হোসেন, দুবাই প্রবাসী। সে ডিএক্সএন এ মেম্বার হয়ে দুবাই চলে যায় 2019 সালে। ডিএক্সএন ব্যবসা করে নাই, দুবাইতে গিয়ে আমি তাকে ডিএক্সএন এর প্ল্যানটা দেখাইয়া তাকে সিদ্ধান্ত নেওয়াই। এরপরেই সে অসুস্থ হয়ে বাংলাদেশে চলে আসছে। 2020 সালে ক্যান্সার ধরা পড়ে, তার মারা গেছে 2022 সালে। এই 1 বছর কষ্ট করে ক্যান্সার নিয়ে ডিএক্সএন করছে। কয় বছর? 1 বছর। এই ইসমাইল মৃত্যুর সময় আমরা লিডারদের পক্ষ থেকে প্রায় 6 লক্ষ টাকার চেক দিছি। কত লক্ষ টাকা? তার পরিবারকে, 2টা ছেলে মেয়ে, এবং যে মাসে মারা গেছে সে মাসে 77,000 টাকা বোনাস ডিএক্সএন থেকে। প্রতি মাসে এখন 30, 40, 50,000 টাকা ইনকাম পাচ্ছে। কোথায় বাড়ি? এই নোয়াখালী, এই কানকিরহাট। এবং তার ওয়াইফ মারা গেছে কবে? 2020-এ। 2023-এ মালয়েশিয়াতে ফ্রিতে ট্যুর করে আসছে। কাজ করছে কে? হাজবেন্ড। আর লাইফ এনজয় করছে কে? সন্তান এবং স্ত্রীরা। কত জেনারেশন করবে? 3 জেনারেশন। ডিএক্সএন কত জেনারেশনের জন্য মেম্বারশিপ দেয়? পুঁজি কি? পুঁজি লাগে? ডিএক্সএন এর মেম্বার হইতে টাকা লাগে? পুঁজি কি? মেম্বার কি ফ্রি না? আর পুঁজি কি? আর কি? অবসর সময়, আড্ডাবাজির সময়। আমরা নোয়াখালী, ফেনী এই অঞ্চল, আমার বাড়িও ফেনী, এই অঞ্চলের মানুষ অনেক আবেগপ্রবণ। আমাদেরকে খুব সহজে মানুষ ব্যবহার করতে পারে না? বড় ভাইরা ব্যবহার করে, পিছে ঘুরায়। আমরা ব্যবহার না হয়ে অন্তত সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফিউচারের জন্য। কেন ব্যবহার হব? কেন ফোলাপানের পিছনে ঘুরবো? আমাদের কাছে কি আছে? মেধা আছে। আমরা সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিতে পারি, কিন্তু সহজে ইউজ হয়ে যায়। আবেগপূর্ণ মানুষ ইউজ না হয়ে যদি সময়গুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা প্রত্যেকে মিলেনিয়ার হতে পারি আগামী দিনে, ঠিক কিনা? তাহলে আমরা কি মিলেনিয়ার হতে চাই? তাহলে দরকার কি? গরিব ঘরে জন্ম নিছি, এটা কোনো অপরাধ না। অপরাধ হলো আমি আড্ডাবাজি করছি, এটা অপরাধ। বড় ভাইদের পিছনে ঘুরে সময় নষ্ট করছি, এটা অপরাধ। আমি আমার অ্যাম্বিশন নাই, এটা হলো অপরাধ। বড় লোক হওয়ার আমার কোনো টার্গেট নাই, এটাই হলো অপরাধ। এই জন্য আমি ছোটই থেকে যাই। তাহলে বড় লোক হইতে হলে দরকার কি? শুধু মেধা, পুঁজির দরকার নাই। সবাই ভালো থাকবেন। আমরা অফিস উদ্বোধনে যাবো। ছেড়ে দেন।